ধরে এই মেয়েগুলো আসলে যাচ্ছিল, তখন এই ছেলে এসে এই মেয়েটা গায়ের উপর পড়ে যায় আর মেয়েটা সেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং তার বান্ধবী অবাক হয়ে যায় আর মেয়েটা সেটাকে গালে এক থাপড় দেয়। তখন মেয়েটা বলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে এসে পড়লি, তোকে দেখতে পাচ্ছিস না মেয়ে দেখলে এরকম করিস? তখন এই মেয়েটা বলে, এক গালে থাপড় দিয়ে থেমে গেলি কেন, ওর আর এক গালে থাপড় দে। আর মেয়েটা ঠিক বলেছিস বলে সেটা আর এক গালে থাপড় দেয় আর মেয়েটা সেটাকে নানা রকম ভাবে অপমান করতে থাকে। তখন সেটা বলে, তোমার কথা ভুল হচ্ছে। তখন এই মেয়েটা বলে, নিজে ভুল করে আমাদের দোষ দিচ্ছি? সেটা বলে, না না, আমার কথাটা শুনো। মেয়েটা সেটাকে ধমক দেয়, আবার ফোন করতে থাকে। তখন এই মেয়েটা বলে, পিয়া তুই একটা কাজ কর, তুই পুলিশে ফোন কর, নাহলে ওর শিক্ষা হবে না। আর সেটা পুলিশে শুনে ভয় পেয়ে যায় আর বলে, আমাকে পুলিশে দিবেন না। তখন মেয়েটা আবারও সেটা ফোন করতে থাকে। তখন সেটা বলে, ওটা আমার ভুল করে হয়ে গেছে, আমি আসলে অন্ধ, তোকে দেখতে পাই না। কি যেমনি পুলিশের কথা বলেছি অন্ধ হয়ে গেছিস, তা তোকে পুলিশে কাজ হবে না, এমন মারবো না, মুখ দিয়ে কথা এমনি বেরিয়ে যাবে বলে এই মেয়েগুলো সেটাকে বেধর মারতে থাকে একভাবে। তখন এই পিচি আসে, তখন পিচি বলে, আমাদের মারছো না তোমরা? তখন মেয়েটা বলে, তোর দাদা এত জায়গা থাকতে একটা মেয়ের কাছে পড়তে হলো? আবার তোর দাদা বলছে তার কোনো ভুল হয়নি। আর এই পিচি তার দাদার হয়ে ক্ষমা চায় মেয়েটা কাছে। দাদা তো অন্ধ, তোকে দেখতে পাই না, হয়তো ভুল করে পড়ে গেছে। আর এই মেয়েগুলো খুব খারাপ লাগে। তখন সেটা বলে, ম্যাডাম আপনাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি, আমি নিজের মুখে বলেছি আমি অন্ধ, তাও আপনারা বিশ্বাস করেনি, যা না তা বলে আমাকে অপমান করেছেন, এমনকি গায়ে হাত তুলেছেন। সব ছেলেরা একই হয় না, যে কোনো কাজ করার যাদের করার দরকার, ছেলেটা তার ছোট ভাইয়ের সঙ্গে চলে যায় আর মেয়েগুলো তাদের ভুলটা বুঝতে পারে এবং তারাও মন খারাপ করে চলে যায়।